আসসালামু আলাইকুম। বন্যার পরিস্থিতি আপনাদেরকে আজকে দেখাবো। আমি আছি আপনাদের সাথে হাইওম বিটিভি চ্যানেল। আমার সঙ্গেই থাকুন। আমরা এখন এক বাড়ি পুরো লাইভে দেখাবো আপনাদের। বাড়ি ঢুকতে খুবই কষ্ট হচ্ছে আমার। কী ব্যাপার কাকা, আপনি এভাবে দাঁড়িয়েছেন কেন? কি অসুবিধা আপনার? আর তার আগে বলুন, আপনি হাসতেছেন কেন? কি কি এমন খুশির সংবাদ? ও, আপনারা দেখতে পাচ্ছেন পানি আসার কারণে কাকা খুবই খুশি এবং আনন্দিত। কাকা, আমরা আপনাদের বাড়িটা একটু দেখতে চাই, পরিস্থিতি বাড়ি যদি একটু। জি কাকা, খুবই চমৎকার আপনার বাড়ির অবস্থা। পানি চারিদিক পানিতে একটা খুবই হাইটে। কাকা, আপনিও সাথে আসুন, লাইভে থাকুন, সময় টিভি 12। আমি হাইওম আছি আপনাদের সাথে। এখন এক মহিলার রুমে প্রবেশ করবো। জি কাকি, আপনার কি অবস্থা? এই পানির কারণে আপনার কি অসুবিধা হচ্ছে একটু যদি বলতেন। হ্যাঁ, সে খুবই দুঃখজনকভাবে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বালিশ খেতা বান্দা এখনই সে রওনা করবে, নৌকা আসলে সে রওনা শুরু করবে। আমরা একটু বাইরের দিকটা দেখবো পানির পরিস্থিতি। আপনারা সাথেই থাকুন, সরাসরি লাইভ দেখাবো না। পানি উঠে কি একটা অবস্থা। কাকা, আপনি যদি একটু আসতেন, না হলে লাইভটা তো কেটে যাবে আপনি সাথে না থাকতেন। আপনাদেরকে দেখাচ্ছি, দরজা খুললেই এই যে দেখতে পারতেছেন একেবারে এয়ারপোর্ট লাইন, সরাসরি বরিশাল। এখান থেকে লঞ্চ আসতে কোনো অসুবিধা হবে না। কাকা, আপনি তো এখান থেকে এখন যেতে পারবেন সরাসরি। কাকা, এখন আপনার তো কোনো অসুবিধাই হবে না। এই যে একেবারে লঞ্চ এখানে এসে ঢুকে যাবে আপনার ঘরের ভিতর, বাস। তো আপনার কাকা, আপনি এখন সরকারের কাছে কি দাবি আপনার, যদি একটু বলতেন। মাত্র 100 টাকা আপনি ক্লিয়ার? কি বললেন কাকা? 100 টাকা তো কেউ এখন দানও ফেরত দিলেও নেন, আপনি 100 টাকা দিয়ে কী করবেন? আপনি চাবেন কোটি টাকা? কি যে বলে! আপনার ঘরের যে পরিস্থিতি, তাকে আপনাকে 1 কোটি টাকা দিলেও লস হয়ে যায়। বাইরের দিকটা আমি দেখাতে পারতেছি না, আমার মোবাইলটা ভিজে যাচ্ছে, কারণ আমি লাইভে আছি। আমি আছি আপনাদের সাথে হাইওম চ্যানেল RTV। দেখতেই পারতেছেন কাকা খুবই আনন্দিত, কারণ মাছ ঢুকতেছে এক ভাব তার।